তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে অ্যাকোয়ারিস্ট ইয়াসিনে। তো আজকে আমরা ডাম্বোয়ার গাপ্পি ফিশ বেবি ফিশ সেটআপ বানাবো। তো শুরু করা যাক। তো এটা আমাদের জগ, এটা দিয়ে পানি নিয়ে আমরা এই ট্যাঙ্কে দিব, পানি ফিল করে নিই, অফ করে দিই। অ্যান্ড দেন এটা আমাদের ট্যাপ ওয়াটার, আর এটা অনেক দিন আগের সেটআপ। এটা বানাইতে আমার 1 মাসের বেশি সময় লাগছে। আর এটা আমার ডাম্বোয়ার গাপ্পি অ্যাকোরিয়াম। সো এখানে আমি ইউজ করতেছি ট্যাপ ওয়াটার। এখানে আমি দিছি 20% ট্যাপ ওয়াটার, 20 নট 30% আমরা ট্যাপ ওয়াটার দিছি। আর এটা আমাদের এমনি মানে ইউজ ওয়াটার, যেটা হলো মানে কোনো পন্ডে যেটা ইউজ হয়েছে, পুরাতন পানি যেটা বলা যায়। তো এটা আমি দিয়ে দিলাম 50%। যেহেতু বেবিরা এখানে জন্ম নিছে এই অ্যাকোরিয়ামে, তো আমি এখান থেকে 20% ওয়াটার দিয়ে দিচ্ছি, পুরাতন মানে এই যে অ্যাকোরিয়ামে ওরা জন্ম নিছে ওই পানি 20%। তো আমাদের প্রায় পানি ফিল করা হয়ে গেছে, এটাই ওদের জন্য বেটার, বেশি পানি রাখলাম না। তো এখানে আমি অ্যাড করতেছি কিছু প্লান্ট, অ্যাকোয়ার কিছু ওয়াটার প্লান্ট। তো এখানে আমি নিয়ে নিছি কয়েকটা 14টার বেশি গাপ্পি ফ্রাইস, ডাম্বোয়ার গাপ্পি ফ্রাইস। ওদেরকে এগ্লিমেন্টে দিয়ে দিলাম। কোনো মাছকে যদি আমরা এগ্লিমেন্ট ছাড়া ডাইরেক্ট কোনো পানিতে দিয়ে দিই, কারণ ওরা থাকে এক টেম্পারেচারে, আর আমরা ডাইরেক্ট কোনো টেম্পারেচারে পানিতে দিলে ওদের মারা যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ ওরা ডাইরেক্ট এক টেম্পারেচার থেকে অন্য টেম্পারেচার পানিতে ওদের অনেক স্ট্রেস হয়, সেই কারণে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে দেখি ওদেরকে এখন ছাড়ে দিচ্ছি, সবগুলা গুটি গুটি করে বের হচ্ছে। সো আমাদের ট্যাঙ্ক রেডি। আর ওরা অনেক চিল করতেছে অ্যাকোরিয়ামে, দেখেন নিচে সুইম করতেছে, এবং ওপরে কিছু ফিশ মানে ফ্রাইজ সুইম করতেছে। ওদের জন্য এটা অনেক ভালো হবে। আর আপনারা যদি এটা মানে ডাম্বোয়ার গাপ্পি ফিশ কেয়ার গাইড নিয়ে ভিডিও চান, অবশ্যই আমাকে বলবেন। আজকের ভিডিও এতখানি, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, বাই বাই।